আসসালামু আলাইকুম আমার লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। আপনারা যারা আজ আমার চ্যানেলে নতুন, আপনাদের সুস্বাগতম। আশা করি আমার চ্যানেলটা ভিজিট করে লাইক কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়া আমার সেকেন্ড চ্যানেল গোল্ডেন মেমোরি ইউকে আর আমাদের হাজব্যান্ড ওয়াইফের চ্যানেল ওয়াইটি কাপল ইউকে চ্যানেলের সাথে কানেক্ট হওয়ার জন্য আপনাদের প্রতি অনুরোধ রইল। আর আপনারা যারা এতদিন থেকে আমাদের সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আমাদের সাথে রয়েছেন, আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়ার ভালোবাসা। বরাবরের মতো আজও আবার আপনাদের সামনে আমার নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সাথে নিয়ে আমার গার্ডেনে যে মিনি কিকুম্বা হয়েছে সেই মিনি কিকুম্বা হারভেস্টিং করব, সেটাই শেয়ার করব। আর কোজেট, অনেকগুলো কোজেট এসেছিল, সেগুলো বৃষ্টির জন্য, অত্যাধিক বৃষ্টিপাতের জন্য সেগুলো মরে গিয়েছে। অনেকগুলো মিনি কিকুম্বারও এসেছিল, সেগুলো পচে গিয়েছে ওয়েদারের জন্য। ওয়েদার গার্ডেনিংয়ের জন্য একেবারেই সুইটেবল নয় এবছরের ওয়েদার। জানি না যে আরও কিছুদিন বাকি রয়েছে সামার, সেই দিনগুলোর ওয়েদার কেমন হবে একমাত্র আল্লাহই ভালো বলতে পারেন। যা কিছু গার্ডেনে খুবই যত্ন করে লাগিয়েছি, সেগুলো যেন বড় হতে চাচ্ছে না। আর যা চাচ্ছি না যে আমার গার্ডেনে হোক আগাছা, সেগুলো হচ্ছে। যদি আমার গার্ডেনে একটি গাছ থাকে, তাহলে একটি টবে একটা গাছ থাকে, হয়তো দেখা গেছে যে এই গাছটাকে কভার করে দিয়েছে আগাছা। এত প্রচুর পরিমাণে আগাছা হচ্ছে। আর এবছর এই গার্ডেনের এক তো হলো ওয়েদার ভালো হচ্ছে না, কন্টিনিউ বৃষ্টিপাত হচ্ছে, গার্ডেনে যাওয়া যাচ্ছে না। এর মধ্যে এই আগাছার যন্ত্রণা, এবছর আমি সত্যি যেটা আগাছার যন্ত্রণায় আমি অতিষ্ঠ। আমি এই বৃষ্টি বাদলের ফাঁকে কয়েকদিন আমি গার্ডেনের যে আগাছাগুলো পরিষ্কার করেছি, কিন্তু পরিষ্কার করার পর দেখা যায় দুই সপ্তাহ যাওয়ার পর আবার আগের মতো অবস্থা হয়ে গিয়েছে, আবার আগাছা হয়ে গিয়েছে। এই আগাছার যন্ত্রণায় আর এই ওয়েদারের যন্ত্রণায় এখন আর গার্ডেনিং করতে ইচ্ছা করছে না। এবছর গার্ডেনিং করতে গিয়ে যে জিনিসটা খেয়াল করেছি, যে কোনো কিছু যেন বড় হতে চাচ্ছে না। আমি আমার বাসায় প্রচুর পরিমাণে চারা তুলেছি, ডিফারেন্ট টাইপ অফ লাউ, শিম, চিলি, ডিফারেন্ট টাইপ অফ বাংলাদেশি নাগা, যেগুলো যেভাবে এনে আমি গার্ডেনে লাগিয়েছিলাম ঠিক তেমনভাবেই আছে। গাছগুলোর পাতা লতার ভেতরে যদি লাউ এসে থাকে, ধরে থাকে, আমি জানি না, এখনো দেখিনি। আর এখন আপনারা দেখছেন, এখানে একটি দেখাচ্ছি, আরও হয়তো আছে, ঠিক বলতে পারছি না। কিছু শেডের উপরে রয়েছে, অনেকগুলো পাতালতা শেডের উপরে দিকে গিয়েছে। এবছর শুধু আমার গার্ডেনেরই দুরবস্থা নয়, সবার গার্ডেনেই, বেশিরভাগ গার্ডেনারদের গার্ডেনের এই অবস্থা এবছর করুন। যারা ইউটিউবিং করেন, যারা গার্ডেনের ভিডিও আপলোড করেন, তাদের তো আর ভিডিও আমরা দেখি। আর যারা ইউটিউবিং করেন না, গার্ডেনের ভিডিও দেন না, যারা এমনি শখের বসে গার্ডেনিং করেন, তাদের গার্ডেনও ফলন এবছর ভালো নয়। সবারই একই অবস্থা। হয়তো কারো অবস্থা বেশি, গার্ডেনের অবস্থা হয়তো বেশি খারাপ, কারো হয়তো কম, এই হলো ব্যবধান। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টমেটো অন্য বছর, প্রতি বছর এত বেশি টমেটো ধরে, মনে হয় যেন টমেটো গাছগুলো ভেঙে যাবে, এত প্রচুর পরিমাণে ধরে। কিন্তু এবছর বেশি ধরেনি, আপনারা তো দেখেই বুঝতে পারছেন, খুব বেশি পরিমাণে ধরেনি, অল্প পরিমাণে। অন্য বছরের সাথে কম্পেয়ার করলে অনেক কম ধরেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোজেটের যে ফ্লাওয়ার, ইয়েলো ফ্লাওয়ার, এই ফ্লাওয়ারগুলো আমার বাচ্চাদের খুবই ফেভারেট। ফ্লাওয়ার দিয়ে তাদের পাকুড়া বানিয়ে আমি খাওয়াই। আর তাদের যেহেতু পাকুড়া খুব ফেভারেট, সেই জন্য আমি এগুলো খুব বেশি পরিমাণে মিষ্টি
আমাদের দেশীয় মিষ্টি কুমড়া, এদেশীয় মিষ্টি কুমড়া বা কোজেট, এগুলো আমি বেশি পরিমাণে লাগাই এই ফ্লাওয়ারের জন্য। কিন্তু এবছর আমি একদিনও তাদের এই ফ্লাওয়ারগুলো দিয়ে পাকোড়া বানিয়ে খাওয়াতে পারিনি। কারণ যখন দেখা গেছে যে এই ফ্লাওয়ারগুলো এসেছে, যখন গার্ডেনে ফ্লাওয়ার ভর্তি থাকতো, তখন এত বৃষ্টিপাত ছিল, আর বৃষ্টি হলে খুব তাড়াতাড়ি এগুলো নষ্ট হয়ে যায়, পচে যায়। সেজন্য আর এবছর তাদের পাকোড়া খাওয়ানো হয়নি। আর যখন দেখা গেছে যে বৃষ্টি নাই, ওয়েদার ভালো, ফ্লাওয়ারও গার্ডেনে রয়েছে, কিন্তু তখন দেখা যাচ্ছে যে আমরা বাসায় নেই, আমরা হলিডে করতে গিয়েছি। সুইজারল্যান্ড গিয়েছিলাম, প্যারিস গিয়েছিলাম, স্পেন গিয়েছিলাম, সেই জন্য আরও এগুলো আমরা মিস করেছি, এই ফ্লাওয়ারের পাকোড়া। এখানে দেখুন, এইখানে এসেছে চাইনিজ কুমড়া এখানে এসেছে অনেকগুলো। পাতার ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, আমি দেখতে পাচ্ছি কিছু এসেছে এখানে রয়েছে বাংলাদেশি মিষ্টি কুমড়া আর চাইনিজ কুমড়া, যেটা আবার এই মরিসন টেস্কো থেকে যে সুইট পাম্পকিন যেগুলো কিনে আনি সেগুলো রয়েছে এখানে। মিক্স রয়েছে, সবগুলো একই ধরনের নয়, একই জাতের নয়। দেশি বিদেশি মিষ্টি কুমড়ার গাছ এখানে রয়েছে। অন্য বছর এখানে একেবারে হলুদ হয়ে এত বেশি ফ্লাওয়ার আসে এখানে, আর গার্ডেনে আসলে মনটা ভালো হয়ে যায়, একেবারে হলুদ হয়ে থাকে এই ফ্লাওয়ারগুলো ফুটে। কিন্তু এবছর দেখুন কি অবস্থা। এখানে আমি লাগিয়েছিলাম মিনি কিকুম্বা, আর আমার বাসার পাশে ট্রেন যাচ্ছে, একেবারে আমার বাসার পাশে ট্রেন লাইন, সেই জন্য প্রায় সময় ভিডিওতে আপনারা ট্রেনের সাউন্ড শুনতে পারেন। আমি মিনি কিকুম্বার লাগিয়েছিলাম, এখানে 3টি গাছ লাগিয়েছিলাম আমার বাসার পাশের গার্ডেন সেন্টার থেকে এনে। অনেকগুলো কিকুম্বার এসেছিল, কিন্তু সবগুলো মরে গিয়েছে, পচে গিয়েছে বৃষ্টির জন্য। মাত্র একটি অবশিষ্ট রয়েছে, এখানে দেখুন একটি অবশিষ্ট রয়েছে, আর এটা আজ হারভেস্টিং করে নেব, না হয় দেখা যাবে যে এটাও বৃষ্টির জন্য পচে গিয়েছে। এবার আমার হাজব্যান্ড এটা হারভেস্টিং করে নিচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা মিনি কিকুম্বার। অনেকগুলো এসেছিল, সবগুলো মরে গিয়েছে। এবার এই যে রাউন্ড কোজেট, এটা আর বড় হবে না, ওয়েদারের যা অবস্থা। এবার হচ্ছে গ্রিন কোজেট। এখানে আপনারা যে মোট 3টি আইটেম দেখতে পাচ্ছেন, মাত্র এই 3টি আইটেমই হারভেস্টিং করা হয়েছে। এখানে আরও ছোট 2টি কোজেট, প্রচুর পরিমাণে কোজেট এসেছিল, কিন্তু সবগুলো বৃষ্টির জন্য পচে গিয়েছে। এখানে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হলো বেবি পটেটো। আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম গার্ডেন থেকে কী হারভেস্টিং করেছি। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবার অন্য কোনো ভিডিও অথবা ব্লগ নিয়ে হাজির হব, সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।